নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। বিরিয়ানি কিন্তু নয়, কিন্তু হবে খেতে বিরিয়ানির মতো। যারা বিরিয়ানির কড়া মশলা খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি একদম সুস্বাদুভাবে বানাবো। আর দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা কিন্তু ডিম ভাত, এটা কিন্তু একদম বিরিয়ানি নয়, কিন্তু বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। তার জন্য বাসমতি চাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি 150 গ্রামের মতো, ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এখানে একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো যেহেতু ডিম বিরিয়ানি বানাবো তার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, বেরেস্তা করে উঠিয়ে রেখে নেব। তারপর ডিমটাকে রান্না করে ডিম ভাত করব। এটা কিন্তু বিরিয়ানি নয়, বারবার বিরিয়ানি বলে ফেলছি, কিন্তু বিরিয়ানি একদম নয়। বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না, আমি এই ডিম ভাতটা মাঝে মাঝে বানিয়ে খাই। বিরিয়ানির মশলা বা ফ্লেভার আমার একদম পছন্দ হয় না। এখানে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে বেরেস্তার মতো করে উঠিয়ে দিচ্ছি। আর এদিকে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি। বেশি আলু দেব না, আলু আমি একটাই দেব। তো তার জন্য একটা আলু দুভাগ করে রেখেছি। তো ডিমগুলোকে এখানে ভেজে নিচ্ছি আর আলুটাকে দিয়ে দিচ্ছি। আর যে আলুগুলো আমি খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি সেটাকে আমি বাড়ির জন্য মানে আলু মাখা বানাবো। তো এবার ডিমগুলোকে ভেজে উঠিয়ে নেব। আর নুন হলুদ একটুখানি ছিটিয়ে দিয়েছিলাম ডিমটাকে ভাজার জন্য, কালারটাও ভালো আসবে আর চারিদিকে ছিটকাবে না তার জন্য। এবার ডিমটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এই গরম মশলাই আমার থাকবে। আমি বারবার কিন্তু যখন বিরিয়ানি মানে ভাতটাকে ডিমের সঙ্গে মেশাবো তখন কিন্তু আর কোনো গরম মশলা ইউজ করবো না, সবার শেষে একটুখানি দিয়ে দেবো। যারা বিরিয়ানি খেতে পছন্দ করে না তাদের জন্য বারবার বলছি, এই রেসিপিটা কিন্তু দারুণ। ডিম ভাতের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কালকে বড়দিন, অবশ্যই আপনারা বড়দিনে এটা বানাতে পারেন। তো এবার দেখুন আমি এখানে গোটা গরম মশলা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটুখানি লাল হয়ে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মশলা। আমি মশলা বেটে রেখেছি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল করে করবো, ভালো লাগবে খেতে। তার জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর আদা রসুন দিয়েছি পরিমাণ মতো। আর তারপর এই যে দিয়ে দিলাম মশলা বাটাটা। আর এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরেটা যেহেতু বেটে নিয়েছি, ধনে গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো। তো একটুখানি মশলাটা ভাজা হয়ে যাক, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো সব জিনিসগুলো। আর এখানে আমি লবণটাকে একটু বেশি পরিমাণ দিয়ে দেবো, যাতে করে ভাতের মধ্যেও লবণটা হয়ে যায়। যেহেতু এই গ্রেভিটা দিয়েই আমি ভাতটাকে বানাবো তার জন্য লবণটা একটু বেশি করে দিয়ে দেবো। তা লবণটাকে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি জল দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য। একটুখানি জল দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দেখুন এখানে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর জল কিন্তু আমি বেশি ইউজ করব না, জল একটুখানি ইউজ করব, যাতে করে গ্রেভিটা একটু গাঢ় থাকে। যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তার জন্য কোনো কিছু জল ব্যবহার করার দরকার নেই বেশি। আর আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি বানাতে চান তো গ্রেভিটা বেশি বানাতে পারেন। আমি 4টা ডিম দিয়েছি, একটা ডিম আমি উঠিয়ে রেখে দেবো আমার মেয়ের জন্য, আর 3টা ডিম দিয়ে রান্না করব। তো ডিমগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর কালার এসে গেছে। আর বেশ সুন্দর কিন্তু একটা ফ্লেভারও বার হয়েছে। এবার বাকি কাজটা করব, কড়াই থেকে ঢেলে নেব ডিমটাকে। আর একটা ডিম উঠিয়ে রেখে দিচ্ছি আমার এক মেয়ের জন্য, একটুখানি গ্রেভি আর ডিমটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। তারপর ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি। ফ্যানটাকে ঝরিয়ে নেওয়ার পর এবার কড়াইয়ে একটুখানি গ্রেভি রেখেছি, বাকিটা সব ঢেলে নিয়েছি। ওই গ্রেভিটার মধ্যে আগে ভাতটাকে কিছুটা দেবো। এটা কিন্তু বলেছি বিরিয়ানি নয়, দম দেওয়ারও প্রয়োজন নয়, এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বিরিয়ানির স্বাদকেও কিন্তু হার মানায়। তো গ্রেভিটা একটুখানি আছে, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভাতটাকে। গরম অবস্থাকে আমি ভাতটা দিচ্ছি, এটা কিন্তু আমি ঠান্ডা করিনি। আর ভাতটা মানে একটুখানি কটা রেখে সেদ্ধটা করেছি। তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিলাম। গোটা গরম মশলা দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম ভাতটাকে, গরম মশলাগুলো রয়ে গেছে, কোনো অসুবিধা নেই। শুধু তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিলাম। এবার ভালো করে দিয়ে পর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর আলু একটা, আর একটুখানি গ্রেভি। তারপর বেরেস্তাটাকে দিয়ে দেবো। তো
দুভাগ করে বেরেস্তাটাকে দিয়ে দেবো। যেহেতু এটা দুজনের জন্য বানাচ্ছি, একটুখানি বানাবো। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেই অনুসারে ডিমটাকে বা গ্রেভিটাকে বানাবেন। আমি যেহেতু দুজনের খাবার বানাচ্ছি সেহেতু আমি পরিমাণ মতো নিয়েছি। এবার বেরেস্তাটাকে দিয়ে দেবো ওপর থেকে। দিয়েও দিলাম। এবার বাকি যে ভাতটা আছে সেটাকে দেবো। দেখতে পাচ্ছেন ভাত কিন্তু আমার এখন একদম গরম। গরম অবস্থাকে এই কাজটা করতে হবে, তাতে করে কিন্তু ভালো হয়। একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। অপূর্ব লাগে খেতে, আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা বানিয়ে খাবেন, তারপরে আমাকে বলবেন। দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ ভাত। এবার দিয়ে দেবো আরও যে বাকি গ্রেভিটা আছে সেটা। ব্যাস আমি কিন্তু এইটুকুই দেবো, আর উপর থেকে আর একটুখানি ভাত দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে। তারপর আলুটাকেও দিয়ে দিলাম। দুটো ডিম ছিল, দুটো ডিমকে দিয়ে দিলাম। আর যে বাকি যে গ্রেভিটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার যে বেরেস্তাটা বেঁচে ছিল সেই বেরেস্তাটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই কাজটা হাঁড়ির মধ্যেও করতে পারেন। তো কড়াইয়ের মধ্যে আমার যেহেতু গ্রেভিটা ছিল আর বারবার অন্য কিছু বাসন করার দরকার নেই, একটাতেই হয়ে যাবে, সেই জন্য আমি এটাতেই করে নিলাম। ওপর থেকে আর একটুখানি ভাত ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি আমি সেটিং করে দিচ্ছি যে ডিম টিমগুলো যেগুলো বেরিয়ে আছে। তারপর উপর থেকে একটুখানি গরম মশলা আর 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এখন আগে বসিয়ে দেবো, তারপর কিন্তু নামানোর আগে সেটা দেবো। একটা ছোট্ট ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটাকে খুলে এই যে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম। তারপর বড় ঢাকাটা দিয়ে দিলাম। উপর থেকে ঘি গরম মশলা একটুখানি দিয়ে নামিয়ে নেব। তো কেমন হলো আমার এই ডিম ভাতের রেসিপিটি, আপনারা একবার হলেও আমাকে জানাবেন। বেশ 5 থেকে 7 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। উপর থেকে দেখুন গরম মশলা আমি ছড়িয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। আর ঘিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। আমি কিন্তু 1 চামচ দিয়েছি। এবার ঠান্ডা করে আর একটা জায়গায় পরিবেশন করে দেবো। আর এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। গ্যাস থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা হবে, পুরোটা গরম তো খাওয়া যায় না, তো একটুখানি ঠান্ডা হলে এটা পরিবেশন করলে দারুণ লাগে খেতে। একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু জানাবেন কি কেমন লাগলো আজকের এই রেসিপিটি। তো এদিকে দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দুজনের জন্য আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বড়দিনের শুভেচ্ছা রইল।